বিএনপির সরকার প্রতিষ্ঠিত হলে এই দেশের মানুষের শান্তি শৃঙ্খলা নিশ্চিত হবে, গণতন্ত্র সমৃদ্ধ হবে এবং ভরপুর উন্নয়ন হবে ইনশাআল্লাহ। এদেশের সমস্ত মানুষের কাছে আমাদের আবেদন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য আপনারা আল্লাহর দরবারে প্রার্থনা করবেন। এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্রের প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়া। ফ্যাসিস্ট বিরোধী গণতান্ত্রিক আন্দোলনের আমাদের নেতা জনাব তারেক রহমান ইনশাআল্লাহ বাংলাদেশের সরকারের নেতৃত্ব দিবেন, আগামী দিনের সরকারের নেতৃত্ব দিবেন। এই দেশের গণমানুষের নেতা, ফ্যাসিস্ট বিরোধী গণতান্ত্রিক সংগ্রামের আন্দোলনের শীর্ষ নেতা জনাব তারেক রহমান। তার জন্য দোয়া করবেন। আশা করি আগামী দিনে আপনারা সুষ্ঠু সুন্দর পরিবেশে নিরপেক্ষ একটি নির্বাচনে মুক্ত স্বাধীনভাবে আপনাদের মতামত আপনারা ভোট প্রদান করবেন। আমি আপনাদের কাছে দোয়া চাইতে এসেছি, সালাম দিতে এসেছি। আমার পক্ষ থেকে আপনারা ঘরে ঘরে দয়া করে সবার কাছে সালাম পৌঁছে দিবেন তো? সবাই আমাদের জন্য দোয়া প্রার্থনা করবেন তো? আর কি করবেন? দানের শীষের পক্ষে একটি ভোট প্রার্থনা করবেন। সবাইকে মিটিং ডেকে ভোট চাওয়ার চাইতে বাড়ি বাড়ি গিয়ে ভোট চাওয়া আমাদের জন্য উচিত। সুতরাং সবাই আমাদের পক্ষে প্রতিনিধি হয়ে দয়া করে এলাকার সমস্ত মা-বোনদের কাছে ঘরে ঘরে গিয়ে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করবেন ইনশাআল্লাহ। আমি আপনাদের পরিচিত মানুষ। এই দেশের ৩০-৩৫ বছর আগে আপনারা আমাকে এমপি নির্বাচিত করেছিলেন। আমি যখন কারাগারে ছিলাম, আমার অবর্তমানে ২০০৮ সালে আমার স্ত্রীকে, আপনাদের পুত্রবধূকে আমার চাইতেও বেশি ভোটের জয়ী করে সংসদে পাঠিয়েছিলেন। আমি আজীবন আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো। আমি রক্ত দিয়েও সেই ঋণ শোধ করতে পারবো না। আপনাদের ভালোবাসায় আবদ্ধ থাকতে চাই, আবদ্ধ ছিলাম। ইনশাআল্লাহ আমি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এই দেশের মাটি এবং মানুষের সেবা করার ইচ্ছা পোষণ করি। আল্লাহ সুযোগ দান করেন, এটাই আমার সবচেয়ে বড় পাওয়া। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।